আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। কিন্তু আজকে আমার মনটা ভীষণ খারাপ। তবে আজকের দিনটা আমার অনেক স্পেশাল একটা দিন। এবং মানে এই দিনটা আমি আপনাদের সাথে বুঝাতে পারবো না কোনো কিছুর সাথে তুলনা দিয়ে। আজকে হলো আমার বড় ছেলের জন্মদিন। আর এই দিনটা আসলে আমার মনটা খারাপ হয়ে যায় ২টা কারণে। আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। হয়তোবা শেয়ার করব এই জন্য যে আমাদের জীবনের সময় পরিবর্তন হয়, কিন্তু আমাদের জীবনে কিছু কিছু সময় আছে সেই কথাগুলো আমরা ইচ্ছে করলেও আমাদের অতীতের কথাগুলো আমরা ভুলতে পারি না। তবে আমাদের অতীত থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার, আর সেই শিক্ষাটা যদি আমরা সঠিকভাবে নিতে পারি তাহলে আমাদের জীবনে আমরা সফল হতে পারবো। তাই আমি আপনাদের সাথে আজকের ভিডিওটা শেয়ার করছি আমার একদম বাস্তব অভিজ্ঞতার থেকে। একটা মহিলার বা একটা মেয়ের সার্থকতা হলো যেদিন সে শুনে যে সে মা হবে। আর সেই আনন্দটা আপনাদেরকে আমি বোঝাতে পারবো না, সবারই একই রকম হয়। আর সে আনন্দটা যদি আমরা সুন্দরভাবে উপভোগ করতে পারি তখন সেটা আরও বেশি ভালো লাগে। আর সে আনন্দটা উপভোগ করার জন্য আমাদের টাকাটা অনেক প্রয়োজন। কারণ আমরা হয়তোবা অনেকে বলি যে ২ দিনের পৃথিবী টাকা দিয়ে কি হবে? কিন্তু না, ২ দিনের পৃথিবীতেও টাকাটা আমাদের অনেক দরকার। অনেক দরকার আমাদের বেঁচে থাকার জন্য, আমাদের ছোট বড় শখগুলা পূরণ করার জন্য। কিন্তু হ্যাঁ, আহামরি টাকা দরকার নেই যে টাকার পিছনে আমি ছুটবো, আমার সময়, ঘর সংসার কিছু দরকার নাই, কেরিয়ার করব সেটা না। কিন্তু আমাদের চলার জন্য, ছোট ছোট শখগুলা পূরণ করার জন্য আমাদের টাকাটা অনেক প্রয়োজন। যেমন আজকের এই দিনটা আমার যে ২টা কারণে মন খারাপ থাকে, একটা হলো টাকা, আর আরেকটা হলো আমার এটা শুধু আমার ছেলের বিষয় না, এটা আমার সবার জন্মদিনে আমার মনে হয় যে আমাদের বেঁচে থাকার জন্য আল্লাহ পাক এই সুন্দর পৃথিবীতে আমাদের জন্য একটা বরাদ্দ করা আছে যে আমি এত বছর এই সুন্দর পৃথিবীতে বাঁচবো। হয়তোবা আমি জানি না, কিন্তু আমার আল্লাহ পাকে জানে। কিন্তু ওই বয়স থেকে আমাদের একটা বছর কমে যায়। এজন্য আমার কেন জানি জন্মদিনটা পালন করতে ভালো লাগে না। হ্যাঁ? বা জন্মদিন পালন তো ঘুণায়ে মনে করতে ভালো লাগে না। আমার মন খারাপ হয়ে যায়। হ্যাঁ? এটা এসে সবার বেলায়। আর বিশেষ করে আমার বড় ছেলের জন্মদিনটা আমার কাছে খারাপ লাগে। কারণ এই দিনে একটা মায়ের জন্য যে কতটুক খুশির বিষয় সেটা শুধু যারা মা হইছে তারা জানবে। এজন্য আমি এটা নিয়ে আর কিছুই বলব না। আর কারণ এটা সবাই জানে এটার অনুভূতিটা কী। কিন্তু আমার কাছে দুঃখ লাগে আমার বড় ছেলের যেদিন জন্ম হয় বা তার ওই সময়টাতে আমি টাকার জন্য মন মতন, আমার ইচ্ছে মতন আমি তার জন্য শপিং করতে পারি নাই, তাকে গিফট দিতে পারি নাই। তার আমার যে ছোট ছোট ইচ্ছাগুলো আসলো সেগুলো পূরণ করতে পারি নাই। হয়তোবা দেখেন, আজকের ভাগ্যের পরিবর্তে আমার কাছে টাকা আছে। আমি এখন ইচ্ছে করলে আমার ছেলেকে আমি যেটা খুশি সেটা আমি আলহামদুলিল্লাহ তাকে গিফট করতে পারবো। কিন্তু ওই যে ১৯৯২ সালের ৩০শে এপ্রিল ওই দিনটার কথা আমি এখনো ভুলতে পারি নাই। এখন হয়তোবা আমার এই হাতের উপরে দিয়ে লাখ লাখ টাকা আসা যাওয়া করতেছে। কিন্তু সেই অতীতের সেই কিছুদিনের কষ্টটা আমি চেষ্টা করলেও ভুলতে পারি না। এই দিনটা যখনই আসে আমার মনে ওঠে যে আমার ছেলে যেদিন জন্ম হয় সেদিন তাকে আমি কোনো গিফট দিতে পারি নাই। তাই আমাদের জীবনে টাকাটা অনেক প্রয়োজন, অনেক প্রয়োজন ইনকাম করাটা। কারণ আমার যখন বিয়ে হয় ২০০০ আমার বয়স তখন ১৬। তখন ১৬ বছরের একটা মেয়ে আমি। এরপরে আমি মা হই, তখন আমার হচ্ছে ১৮ বছর। ঠিক আছে? ১৮ বছরে আমি মা হই। কিন্তু অনেক খুশি, তারপরে অনেক খুশি ছিলাম। আমার হাসব্যান্ডের তখন ওই ৯২ সনে
তার ব্যবসাটা লস হয়ে যায়। সে ব্যাংকক সিঙ্গাপুরে ব্যবসা করতো, কিন্তু হঠাৎ করে 92 সালে তার ব্যবসা লস হয়ে যায়। ওই বছরটা তার হাত একদম খালি। আর আমি এটা দেখতেছি, আমি তার ওয়াইফ, যার কারণে আমি তার কাছে আমার কোনো শখের কথাই আমি তার প্রকাশ করতাম না। এদিকে আমি আমার আম্মুর কাছেও করতাম না। আমি দেখতাম যে আমার আব্বু একা চাকরি করে, ছোট ছোট আমার 3টা ভাই বোন, যার কারণে আমি আমার মার কাছেও কোনো কিছু আবদার করতাম না। আমার তখন তার জন্য অনেক কিছু সুন্দর সুন্দর জিনিস কিনতে ইচ্ছে করতো, খেলনা কিনতে ইচ্ছে করতো, কিন্তু আমি কিনতে পারতাম না। যেটা দরকার, যেটা না কিনলে নয়, সেটা তার বাবা নিয়ে আসতো, সেটা খরচ করতাম। তাই দেখেন, সময় পরিবর্তন হয়েছে। আজকে আমার সেই ছোট্ট উদয় এখন আলহামদুলিল্লাহ বড় হয়েছে। আজকের থেকে তার 32 বছর শুরু। আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। এই ছবিটা আমি যেদিন উঠাই স্টুডিওতে যাই, সেদিন এই ছবির বিলটা দিতেও আমার কষ্ট হয়েছে। আর আজকে দেখেন, সময়ের পরিবর্তনে আজকে তার ছবি আমার যদি এখন ইচ্ছে হয় তার ছবি উঠাতে পারবো আমি iPhone 15 Pro Max দিয়ে। কিন্তু অতীত থেকে আমি অনেক শিক্ষা পাইছি। তখন ওই একটা বছরে আমার একটু আর্থিক সমস্যা ছিল আমার হাজব্যান্ডের। তার যখন ব্যবসাটা লস হয়ে যায়, সে তখন আর ব্যবসাটা করে না। এর পরবর্তীতে সে জার্মানির জন্য চেষ্টা করে, তার জার্মানির ভিসাটা আলহামদুলিল্লাহ হয়ে যায়। তখন সে জার্মান চলে যায়। আমার ছেলের তখন 1 বছর বয়স, সে জার্মান যায়। আর আমার ছোট ছেলে তখন কনসিভ করে। যাই হোক, এরপর থেকে আমার আর অভাব করতে হয় নাই। কিন্তু ওই যে একটা বছর আমি অভাবটা যে করছি, এই অভাবে কিন্তু আমাকে অনেক কিছু শিক্ষা দিচ্ছে। আমি অনেক কিছু শিখতে পারছি যে মানুষের টাকাটা জীবনে কত দরকার। বিশেষ করে আত্মীয় স্বজনরা, যে আপনার কাছে যখন টাকা থাকবে না, বুঝছেন, আপনার আত্মীয় স্বজন থেকে আপনি তখন মানে ব্যবহারটা কেমন পান, যারা শুধু অভাবে পড়ে তারাই জানে। কিন্তু এগুলো আমাদের মানে আমি মনে রাখছি, কিন্তু মনে রেখে আমি এগুলা মনে রাখছি আমি এই জন্য যে এগুলা মনে রেখে আমি আমার শরীরে, আমার মনে একটা জিদ কাজ করছে। যার কারণে আমি তখন ওই 1 বছর আমি বলছি যে ইনশাআল্লাহ আমি জীবনে টাকা ইনকাম করব, এবং কি জীবনে আমি আমার ছেলেদেরকে যখন যেটা ইচ্ছে করে আমি যেন সেটা গিফট করতে পারি, সেটা যেন আমি দিতে পারি। তাই আমি যখন আমার সুযোগ হয়েছে, আমি কাজ করা শুরু করছি, শুধু অতীতের ওই 1 বছরের কষ্টটার জন্য। তাই আমরা আমাদের অতীত মনে রেখে হতাশ হব না, হাই-হুতাশ করব না। অযথা কারো সাথে এগুলা নিয়ে কথা বলবো না। আমরা মনে মনে এটা রাখবো, এবং মনে মনে যেন ওই অবস্থানে আর না পড়ি, সেটার জন্য আমাদের পরিশ্রম করতে হবে। আমাদের ভালো থাকার জন্য, আমাদের যে শখগুলো আছে সেগুলো পূরণ করার জন্য আমাদের পরিশ্রম করতে হবে। আমি তখন আমার 2 ছেলেকে নিয়ে যখন ইতালি আসি, তখন আমি ভাবছি যে এখন সুযোগ, যে টাকার জন্য আমি আমার শখ পূরণ করতে পারি নাই, যে টাকার জন্য আমার তখন দেখেন এখন আমার অনেক টাকা হয়েছে, কিন্তু আমি তো সেই ছোট্ট উদয়কে আর ফিরে পাবো না। যেদিন আমার উদয় জন্মগ্রহণ করছে, সেদিন যে আমার উদয়কে আমি মন মতন সব কিছু কিনে দিতে পারি নাই। এখন তো আমি তাকে ইচ্ছে করলেও তখন যাইতে পারবো না, এখন তো দিচ্ছি, কিন্তু আমার সেই শখগুলা বাকি রয়ে গেছে। আর একটা কথা মনে রাখবেন, নিজের শখগুলা, আপনার যে শখ আছে সেগুলো হয়তো আপনার কাছে শখ মনে হবে, আরেকজনে কিন্তু আপনার এগুলারে পাগলামি মনে করবে। আর আপনার শখগুলো আপনার আত্মীয় স্বজন কেউ পূরণ করতে পারবে না আপনি ছাড়া। তাই আপনার শখগুলো পূরণ করার জন্য পরিশ্রম করুন, টাকা ইনকাম করুন। কারো কাছে চাওয়ার দরকার নেই, কারো কাছে আশা করা দরকার নেই, কারণ কেউ কারো শখ পূরণ করতে পারবে না। তাই আজকে আমার ছেলের জন্মদিনে মন খারাপের 2টা কারণ আমি আপনাদের সাথে শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার 2 ছেলের জন্য দোয়া করবেন, যেন আমার এই 2 ছেলে
আমি আল্লাহ পাকের কাছে লাখ লাখ শুক্রিয়া যে আমি যেমন চাইছি আমার 2 ছেলে আমার জন্য তেমন। আলহামদুলিল্লাহ তেমন। আমার সুস্থভাবে বেঁচে থাকার অক্সিজেন হলো আমার 2 ছেলে। আপনারা আমার ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন যে আমি আমি কেমন আছি, কেমন থাকি। তা আমিও আপনাদের জন্য দোয়া করব। আপনারা সবাই আপনাদের ছেলেমেয়েদেরকে নিয়ে অনেক ভালো থাকেন। কারণ আমাদের একটা বয়স যখন হয় তখন আমাদের ঘরে হইছে সবথেকে শান্তি। তাই আমি দোয়া করব আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।